দেখা যাচ্ছে? আরে দেখা যাচ্ছে, বল। আচ্ছা, বল পাও কেন গো? বেশ, আগের দিন আমাদের কি হলো, মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, অ্যাকচুয়ালি মাইক্রো প্রসেসরের উপরে আমরা একটা ছোট্ট ওভারভিউ দেখেছি। বেশি ডেপথে কিন্তু আমরা যাইনি আগের দিন। এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তাহলে সেই ভেতরে ঢোকার আগে আমরা এই জায়গা থেকে যে যে জিনিসগুলো দেখেছি সেই জায়গা থেকে বলতো, অ্যাকচুয়ালি এই জায়গাটার যদি আমি এখন জিস্ট বানাই, আগের দিন আমরা যেটুকু পড়েছি তার যদি একটা জিস্ট বানাই শুধু এইটুকু পার্ট থেকে, তাহলে কি বলবো? যে আমাদের একটা কম্পিউটার সিস্টেম আছে, যে কম্পিউটার সিস্টেমে আমাদের অবশ্যই দরকার একটা মাইক্রো প্রসেসর। আমাদের একটা কম্পিউটার সিস্টেমকে আমরা চিন্তা ভাবনা করছি, যে কম্পিউটার সিস্টেমের মধ্যে আছে একটা মাইক্রো প্রসেসর। তাহলে এই জায়গাটার সম্বন্ধে একটু আমাকে কেউ জিস্ট বল, যে যেটুকু বুঝেছিস আগের দিনের পড়া থেকে, সেই জায়গা থেকে একটু জিস্ট বল কেউ। আমরা যেটুকুই পড়েছি, কারণ এখান থেকে এবার ভেতরে ঢুকবো। আর আগের দিন তোদেরকে বুঝতে যতটা সহজভাবে বুঝেছিস, এবার আস্তে আস্তে কঠিন হবে ব্যাপারটা। সেই ব্যাপারগুলো এবার আস্তে আস্তে কঠিন হবে। তাহলে আমরা কি দেখলাম, যে আমাদের মাইক্রো প্রসেসর জগতে যে আমাদের কোথায় মাইক্রো প্রসেসর ব্যবহার হয় সেটা বলেছি। তাহলে আমাদের কাছে একটা মাইক্রো প্রসেসর আছে, যে মাইক্রো প্রসেসরটাকে সাহায্য নিয়ে আমরা কাজে লাগিয়ে আমাদের একটা বর্তমান কম্পিউটার সিস্টেম আছে, যে কম্পিউটার সিস্টেমের মধ্যে মাইক্রো প্রসেসরও আছে এবং মেমোরিও আছে। এখন আমরা যে বলি মাইক্রো প্রসেসর আর মেমোরি একসাথে থাকে, এরা একই সাথে থাকে একটা চিপের মধ্যে। যদি মাইক্রো প্রসেসর হয় তাহলে মিউপি এবং মেমোরি তারা একসাথে থাকে। আর যদি মাইক্রো কন্ট্রোলার হয় তাহলে এই ইউনিট আর এই ইউনিট এরা দুজন সেপারেটলি থাকে। এবার দেখ, আমাদের এই মাইক্রো প্রসেসর জগতে মেমোরি বলে একটা সেগমেন্ট আছে, যেটা আগের দিন বললাম। সেই মেমোরির মধ্যে কে কে থাকতে পারে? এই মেমোরির মধ্যে কি থাকতে পারে বল? আমাদের মাইক্রো প্রসেসর জগতে যে মেমোরি বলে যে সেগমেন্টটা আমরা আগের দিন দেখেছি, সেই মেমোরির মধ্যে অ্যাকচুয়ালি কি জিনিসটা থাকতে পারে? মেমোরির মধ্যে থাকতে পারে হয় প্রোগ্রাম না হলে ডেটা, বা প্রোগ্রাম এবং ডেটা দুজনেই। তাহলে মেমোরির মধ্যে থাকবে, প্রোগ্রাম থাকবে আর ডেটা থাকবে। তাহলে মেমোরির মধ্যে আমরা কি দেখলাম, যে প্রোগ্রাম থাকবে আর ডেটা থাকবে স্টোর হয়ে। তাহলে আমরা মেমোরির মধ্যে পেলাম আমরা প্রোগ্রাম। তাহলে পরের টপিকে আসি, মেমোরি। তাহলে মাইক্রো প্রসেসরের যে মেমোরি বলে জায়গাটা আমরা দেখলাম, সেই মেমোরির মধ্যে আমার কি থাকবে? 1 নাম্বার থাকবে আমার প্রোগ্রাম, আর 2 নম্বর থাকবে আমার ডেটা। এখন প্রোগ্রাম জিনিসটা কি? আমরা প্রোগ্রাম কাকে বলি? আমরা আগের দিন যে প্রোগ্রাম বলেছি, প্রোগ্রাম কথার অর্থটা কি বুঝেছি? যে প্রোগ্রাম সেট অফ কথার অর্থটা, ইনস্ট্রাকশন। প্রোগ্রাম কথার অর্থটা হচ্ছে আমাদের কাছে যে একটা সেট অফ ইনস্ট্রাকশন।
সেট অফ ইনস্ট্রাকশন। এখন ডেটা বলে যে জিনিসটা থাকে সেটা কিভাবে থাকে? তাহলে বল এখন সেটা বোঝার জন্য আমাদের মোবাইলে যে যখনই মোবাইলটাকে আমরা অন করি আমাদের মোবাইলে দেখ প্রত্যেকের মোবাইলে হোয়াটসঅ্যাপ কানেক্টেড আছে, ইনস্টল আছে, তাই তো? তোদের প্রত্যেকের মোবাইলে হোয়াটসঅ্যাপটা দেখ ইনস্টল আছে। তাহলে হোয়াটসঅ্যাপটা যখন ইনস্টল আছে হোয়াটসঅ্যাপটা প্রোগ্রাম না ডেটা? তোদের মোবাইলে যে হোয়াটসঅ্যাপটা ইনস্টল আছে সেই হোয়াটসঅ্যাপটা প্রোগ্রাম না ডেটা? কোথায় ইনস্টল আছে? মেমোরির মধ্যে মোবাইলের। সেই হোয়াটসঅ্যাপটাকে ইনস্টল করতে একটা মেমোরি লেগেছে, দেখে এত এমবি এত কেবি একটা সাইজ দেখায়, তাহলে সেটা কি? সেটা তো একটা মেমোরির জায়গা অংশ। তার মানে হোয়াটসঅ্যাপটা একটা প্রোগ্রাম, সেই হোয়াটসঅ্যাপটা ইনস্টল আছে মেমোরির মধ্যে, মানে লোড আছে, স্টোর আছে মেমোরির মধ্যে। এখন সেই হোয়াটসঅ্যাপের ভেতরে তোরা দেখ বিভিন্ন জনকে বিভিন্ন মেসেজ করেছিস, সেটা ছবি পাঠিয়েছিস, গান পাঠিয়েছিস, লেখা পাঠিয়েছিস, অনেক কিছু করেছিস। তাহলে এই যে হোয়াটসঅ্যাপের ভেতরে যে তোদের যে ছবি বল, গান বল, লেখা বল, এগুলো কি জিনিস? প্রোগ্রাম না ডেটা? ডেটা। তাহলে সেই ডেটাটা কোথাও স্টোর আছে? সেই ডেটাটাই বা কোথায় স্টোর আছে? সেটাও আছে মেমোরির মধ্যে, সেটাও স্টোর আছে মেমোরির মধ্যে। এখন হোয়াটসঅ্যাপ বলে যে প্রোগ্রামটা তোরা বললি প্রোগ্রাম, তাহলে হোয়াটসঅ্যাপটা যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম মানে আমার সেট অফ ইনস্ট্রাকশন। এখন প্রোগ্রাম জিনিসটা কেমন দেখতে? মানে প্রোগ্রাম বা সেট অফ ইনস্ট্রাকশন বা ইনস্ট্রাকশন গুলো কেমন দেখতে, এদেরকে দেখতে কেমন হয় সেটাকে আমরা দেখি এখন। ধর আমি একটা কথা লিখেছি এখানে যে a ইজ ইকাল টু বি প্লাস সি, এটার মানেটা কি? ধর আমি একটা কথা এখানে লিখেছি a ইজ ইকাল টু বি প্লাস সি, এটার মানেটা কি বা কি হতে পারে? এটার মানে কি হতে পারে বল, একটু বলার চেষ্টা কর। তাহলে তবেই বলার চেষ্টা কর, তাহলে প্রোগ্রাম বুঝতে পারবি আস্তে আস্তে, তবেই প্রোগ্রাম তৈরি করতে পারবি। বি আর সি যোগফল এ। তার মানে বি বলে একটা জিনিস আছে যেখানে কিছু ভ্যালু আছে, সি বলে কিছু একটা জিনিস আছে যেখানে কিছু ভ্যালু আছে, সেই দুটো ভ্যালুকে যোগ করে যেটা পাই সেটাকে বলছি আমরা এ, তাই তো? তার মানে এ সমান হচ্ছে বি আর সি এর যোগফল। এখন এই যে কথাটা আমি লিখেছি, এই কথাটা দেখ যারাই একটু পড়াশোনা করেছিস মাধ্যমিক লেভেল পর্যন্ত, 8 লেভেল পর্যন্ত কি মাধ্যমিক লেভেল পর্যন্ত, তারাই তো এই কথাটার মানে বলে দিতে পারবে না? পারবে না? পারবে কি পারবে না? যে বি আর সি এর যোগফলটা হবে এ এর সমান, পারবে কি পারবে না বলতে? হ্যাঁ স্যার। পারবে। তাহলে এইভাবে যদি আমি কিছু একটা লিখি, এই যে একটা লাইন আমি লিখলাম, সেই একটা লাইনের মধ্যে কিছু একটা জিনিস বোঝাতে চাইলাম, এটা কি বলি আমরা? ইনস্ট্রাকশন। এটাকেই বলি একটা ইনস্ট্রাকশন। এখন এই যে ইনস্ট্রাকশনটা আমরা লিখেছি, জেনারেলি এই ইনস্ট্রাকশনটা হচ্ছে সি প্রোগ্রামিং এর একটা ইনস্ট্রাকশন, সি ল্যাঙ্গুয়েজে। দেখ তোরা কম্পিউটারে কেউ সি ল্যাঙ্গুয়েজ শিখেছিস? তোরা কম্পিউটারে কেউ কি সি ল্যাঙ্গুয়েজ জানিস প্রোগ্রামিং করার? তাহলে এটা হচ্ছে কম্পিউটারের সি ল্যাঙ্গুয়েজের একটা ইনস্ট্রাকশন। এখন এই যে ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনটা খুব সহজে বোধগম্য। এখন সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কম্পিউটারের সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মডার্ন ভার্সন।
মানে এখনকার দিনের প্রোগ্রাম, এইভাবে আমরা প্রোগ্রাম তৈরি করি, মানে এইভাবে ইনস্ট্রাকশন লিখে 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 আমরা প্রোগ্রাম বানাই। তাহলে এই ইনস্ট্রাকশনটাকে আমাদেরকে খুব সহজে বুঝতে পারি এবং মডার্ন ভার্সন, এই জন্য এটাকে বলি আমরা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। এইটাকে বলি আমরা HLL, মানে এটাকে বলি আমরা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি এই কথাটাই বোঝাবো যেটার সাহায্যে নেবো আমি, ধর এই একটা কথা লিখলাম, অ্যাড স্পেস দিয়ে বি কমা সি। বল এইখানে কি বোঝাতে চাইলাম, তাহলে বল এই যে কথাটা আমি লিখলাম এই কথাটার মাধ্যমে কি বোঝাতে চাইছি? বি আর সি কে অ্যাড করা হবে। অ্যাড করা হবে, কিন্তু আমি বলে দিলাম বলে তুই বুঝতে পারলি, কিন্তু আমি যদি না বলতাম বা তোদের ক্লাসে যদি না হতো মাইক্রো কন্ট্রোলার পড়াশোনা এতদূর পর্যন্ত কিছুই যদি না করতিস, তাহলে কি তোরা এই কথাটার মানে সহজে বলতে পারতিস? যে এটা যত সহজে বলতে পারলি এই জায়গাটা কি তত সহজে বলতে পারতিস? মনে হচ্ছে কি যে অ্যাড বি কমা সি, এটা যদি আমি কাউকে মাধ্যমিক লেভেলে কোনো ছাত্রকে দেখাই, তাহলে সে কি বলতে পারবে যে বি আর সি কে যোগ করা হবে এটার মাধ্যমে? এই লাইনটা থেকে যতটা সহজে বোঝা যাবে বি আর সি কে যোগ করে এ সমান পাচ্ছি, কিন্তু এই জায়গাতে কি সেটা অত সহজে বোঝা যায়? মাইক্রো কন্ট্রোলারের বা মাইক্রো প্রসেসরের প্রোগ্রামিং এর সময় কিন্তু আমরা ব্যবহার করব এই রকম ইনস্ট্রাকশন। বি আর সি কে যখন যোগ করব তখন আমরা ইনস্ট্রাকশন ব্যবহার করব এই টাইপের ইনস্ট্রাকশন। এই টাইপের ইনস্ট্রাকশনটা হচ্ছে অনেক পুরানো ভার্সন, আর এই উপরের ভার্সনটা হচ্ছে নতুন ভার্সন। দুটোই কিন্তু একই জিনিসই করছে, দুটো লাইনই আমার একই কথাই বলছে, কিন্তু উপরের লাইনটা দেখ সহজে বুঝতে পারছিস, নিচের লাইনটাকে অত সহজে বোঝা যায় না। যদি জ্ঞান না থাকে, তাহলে কাউরি যদি প্রপার জ্ঞানটা না থাকে, কিন্তু এই জায়গা থেকে সেই কথাটা মানে বলতে পারবে না যে বি আর সি কে যোগ করা হচ্ছে। তাহলে এটা আমরা অনেক পুরানো ভার্সন, এই পুরানো ভার্সনটাকে বলি আমরা ASM, অর্থাৎ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, বা অনেক সময় এটাকে আমরা বলি লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে লোয়ার লেভেল বলি না, এটাকে বলি আমরা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারে যখন আমরা প্রোগ্রামিং করব, এক মিনিট একটু হোল্ড কর। মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারে যখন আমরা প্রোগ্রামিং করব, তখন আমরা এই রকম ইনস্ট্রাকশন ব্যবহার করে প্রোগ্রামিং করব। এখন মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরের মধ্যে যখনই প্রোগ্রামিং করব, এই রকম ল্যাঙ্গুয়েজে যখনই প্রোগ্রামিং বানাবো, মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে এই কথাটা ঢুকবে কি? প্রোগ্রামিংটা যখন মাইক্রো প্রসেসরের বা মাইক্রো কন্ট্রোলারের মেমোরির মধ্যে লোড হবে, স্টোর হবে, যখন লাইন বাই লাইন স্টোর হবে, এই যে লাইন বাই লাইন দিয়েছে এগুলো এক একটা ইনস্ট্রাকশন, তার মানে এটাও একটা ইনস্ট্রাকশন আমার কাছে, উপরেরটাও একটা ইনস্ট্রাকশন, নিচেরটাও একটা ইনস্ট্রাকশন, কিন্তু উপরেরটা হচ্ছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, নিচেরটা হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে এটার সাহায্যে আমরা মাইক্রো প্রসেসরে প্রোগ্রামিং করি এই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে। কিন্তু যখনই আমি প্রোগ্রামিং করব এইরকম ইনস্ট্রাকশন ব্যবহার করে, সেই প্রোগ্রামিংটাকে যখন আমি মাইক্রো প্রসেসরের মেমোরির মধ্যে স্টোর করব, সেটাকে যখন মেমোরির মধ্যে স্টোর করব, ও তো লাইন বাই লাইন লাইন ইনস্ট্রাকশনগুলো জমা হবে মেমোরির মধ্যে। সেই জমা হওয়ার সময় সে কি এই ভাষাতেই জমা হবে? সে কি জমা হওয়ার সময় এই ভাষাতেই জমা হবে? না, এই ভাষাতে জমা হবে না। জমা হবে কি ভাষাতে? না তো এই কথাটা বাইনারিতে
আমি কিভাবে তৈরি করতে পারি। সাপোজ ধরে নেই এই কথাটাই বাইনারিতে 1100110 এই সংখ্যাটা দ্বারা প্রকাশ পেল। ঠিক যেরকম আমরা জিরোকে জিরো দ্বারা রিপ্রেজেন্ট করি, 1কে আমরা কি বলি 1 দ্বারা, আবার ঠিক 2কে কি দ্বারা রিপ্রেজেন্ট করি 10, 3কে কিভাবে রিপ্রেজেন্ট করি 11 দিয়ে, তাই তো? এইভাবে তো বাইনারিতে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা লেটারের করেসপন্ডিং একটা করে তো বাইনারি সংখ্যা থাকে। তাহলে ঠিক এখানেও যেরকম একটা ওয়ার্ড বা লেটার লেখা আছে একটা ইনস্ট্রাকশনের, সেই ইনস্ট্রাকশনগুলো তো বাইনারি প্যাটার্ন আছে। তাহলে সেই বাইনারি প্যাটার্নটাই ধরে নে এই প্যাটার্নটা, সেই বাইনারি প্যাটার্নটাই হচ্ছে এই প্যাটার্নটা। তাহলে আমি তো প্রোগ্রামিং লেখার সময়, মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামিং লেখার সময় এই ভাষাতে প্রোগ্রামিংটা লিখবো কম্পিউটারের উপরে, কম্পিউটারের স্ক্রিনে এই ভাষাতে প্রোগ্রামিংটা লিখবো। কিন্তু সেই প্রোগ্রামিংটাকে যখন আমি মাইক্রোপ্রসেসরের মেমোরির মধ্যে স্টোর করতে চাইবো, তখন তো মেমোরিতে শুধু 10 ছাড়া তার কিছু স্টোর হবে না। দেখ তোরা ফ্লিপ ফ্লপ করেছিস তো, রেজিস্টার ফ্লিপ ফ্লপ করেছিস ডিজিটালে, তাহলে মেমোরি তো আমার সেই রেজিস্টার ফ্লিপ ফ্লপ দিয়েই তৈরি হয়। তাহলে সেখানে তো 1010 ছাড়া তো আর কিছু ঢুকবে না মেমোরির মধ্যে, তো আর এবিসিডি ঢুকবে না, আমার নাম লিখলেও ঢুকবে না, ঢুকবে সেই 1010। মেমোরির মধ্যে স্টোর হবে সর্বদা 1010, হয় 1 না হলে 0। তাহলে আমি যে ইনস্ট্রাকশনটা এখন লিখছি, এই ইনস্ট্রাকশনটাকে যখন আমি মেমোরির মধ্যে স্টোর করব, তাকে আমাকে এই রকম বাইনারি প্যাটার্ন তৈরি করতে হবে, দিয়ে সেই বাইনারি প্যাটার্নটাকে মেমোরির মধ্যে স্টোর করতে হবে। এখন এই ল্যাঙ্গুয়েজ থেকে, এই লোয়ার লেভেল অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে এই বাইনারি প্যাটার্নটাকে কে তৈরি করে দেবে? তার জন্যে আমাদের কম্পিউটারে একটা সফটওয়্যারকে দরকার পড়ে, যেটাকে সফটওয়্যারকে বলি আমরা অ্যাসেম্বলার। তোরা যখন মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামিং করবি, তখন দেখবি তোরা ব্যবহার করবে একটা অ্যাসেম্বলার বলে একটা সফটওয়্যার। সেই অ্যাসেম্বলারের কাজ কি হবে? সেই অ্যাসেম্বলারের কাজ হবে, আমরা যখন প্রোগ্রামিং বানাচ্ছি, সেই প্রোগ্রামিং এর মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আছে, যে ল্যাঙ্গুয়েজে লেখা আছে, সেই ল্যাঙ্গুয়েজটাকে তার করেসপন্ডিং বাইনারি প্যাটার্নটাকে তৈরি করে দেবে। এই যে করেসপন্ডিং বাইনারি প্যাটার্নটাকে তৈরি করে দেবে, সেই করেসপন্ডিং বাইনারি প্যাটার্নটাই এবার লাইন বাই লাইন এসে স্টোর হবে। বোঝা গেল? সেই করেসপন্ডিং বাইনারি প্যাটার্ন গুলো এবার ওয়ান লাইন বাই লাইন এসে স্টোর হবে। বল, বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি না? স্যার স্ক্রিনটা শেয়ার করে দিন না। আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হুম। ব্যাপারটা বুঝতে পারলি না বল এবার? হ্যাঁ স্যার, বোঝা গেল। বোঝা গেল, তাই তো? এই যে করেসপন্ডিং কোনো একটা ইনস্ট্রাকশনটাকে যখন আমি অ্যাসেম্বলারের সাহায্য নিয়ে কোনো একটা ডিজিটাল বাইনারি প্যাটার্নে তৈরি করলাম, এই প্যাটার্নটাই তো গিয়ে এবার মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারের মেমোরির মধ্যে স্টোর হবে, এবং এই প্যাটার্নটাই আমার অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যাবতীয় কাজকর্ম শুরু করবে। অর্থাৎ মাইক্রোপ্রসেসরের মধ্যে যাবতীয় কাজকর্ম কিন্তু হবে ওই বাইনারি প্যাটার্নের সাহায্য নিয়ে। তাহলে বাইনারি প্যাটার্নের সাহায্য নিয়ে যখন মাইক্রোপ্রসেসরের মধ্যে যাবতীয় অপারেশনটা ঘটবে, যাবতীয় অপারেশনটা কিন্তু মাইক্রোপ্রসেসরের মধ্যে সেই বাইনারি প্যাটার্ন নিয়েই সম্পন্ন হবে।
এবার মাইক্রো প্রসেসরের মধ্যে যেহেতু বাইনারি প্যাটার্নটাকে নিয়ে সমস্ত কাজ সম্পন্ন করবে, তাই এই বাইনারি প্যাটার্নের অপারেশনটা করার জন্য, বাইনারি প্যাটার্নটাকে নিয়ে অপারেশন করার জন্য এই বাইনারি প্যাটার্নটাকে বলি আমরা অপারেশনাল কোড। এইটাকে নাম দিই আমরা অপারেশনাল কোড, সংক্ষেপে আমরা এটাকে বলি অপ কোড। তাহলে হোয়াট ইজ অপ কোড? পরীক্ষায় কোশ্চেন আছে, হোয়াট ইজ অপ কোড? আমি এখন দেখ মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের ভেতরে এখনো কার্যকারিতাতে ঢুকিনি, বাট সেই কার্যকারিতাটাকে বোঝার জন্য যে যে টার্ম গুলো আমাকে জানতে হবে সেই টার্মের মধ্যে পড়ে আছি এখন। তাহলে হোয়াট ইজ অপ কোড? অপ কোড হচ্ছে আমার মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের ব্যবহৃত অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটাকে যখন আমি অ্যাসেম্বলারের সাহায্য নিয়ে একটা ডিজিটাল বাইনারি প্যাটার্নে কনভার্ট করছি, যে ডিজিটাল বাইনারি প্যাটার্নটার সাহায্য নিয়ে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার তার সমস্ত অপারেশনটাকে কন্ট্রোল করবে, সেই বাইনারি প্যাটার্নটাকেই বলি আমরা অপারেশনাল কোড বা অপ কোড। বুঝতে পারলি? বল ক্লিয়ার? এক একটা হ্যাঁ স্যার। কথা যদি ক্লিয়ার না করিস কিন্তু পরবর্তীকালে স্টেপে প্রচুর গন্ডগোলে পড়বি, আমি বলে দিচ্ছি। তাহলে সেই বাইনারি প্যাটার্নটাকে বলছি আমরা অপ কোড। বেশ হলো, অপ কোড আমার হলো। এইবার আমি কি কাজ করব দেখ, এবার আমি এখানে চলে আসি। তাহলে এখন মেমোরির মধ্যে ধর এটা আমার একটা প্রোগ্রাম, এই গোল লাইনের মধ্যে যে আছে পুরো এই গোলটাকে বলছি একটা প্রোগ্রাম আছে। যে প্রোগ্রাম গুলোকে গোলের মধ্যে দেখ আবার এক একটা লাইন বাই লাইন আমি লিখেছি, তাহলে এই লাইনগুলো এক একটা কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট করছে এক একটা ইনস্ট্রাকশন। রিপ্রেজেন্ট করছে কি বল? আর সেই এক একটা ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে কোন ভাষাতে স্টোর আছে? কোন কোডে? অপারেশনাল কোডে, তাই তো? অপারেশনাল কোডে অর্থাৎ অপ কোড ফর্মে মেমোরির মধ্যে স্টোর আছে। এবার সাপোজ তোরা ধরে নে এই প্রোগ্রামটা হচ্ছে তোদের মোবাইলে স্টোর হোয়াটসঅ্যাপ। এই প্রোগ্রামটা হচ্ছে তোদের মোবাইলে স্টোর হোয়াটসঅ্যাপ। তাহলে এটা হচ্ছে তোদের হোয়াটসঅ্যাপের প্রোগ্রাম, যেটা তোদের মোবাইলের মধ্যে স্টোর আছে। এখন মোবাইলের মধ্যে স্টোর আছে না মোবাইলের মেমোরির মধ্যে স্টোর আছে? মোবাইলের মেমোরির মধ্যে স্টোর আছে। তোরা যখন হোয়াটসঅ্যাপটা খুলিস, যখন তোরা হোয়াটসঅ্যাপটাকে খুলিস কি করিস? তোদের প্রথম টার্গেটটা কি হয় বল? কি কি স্টেপ ফলো করে খুলিস বল হোয়াটসঅ্যাপ? বল কেউ একটা। মানে এই স্টেপের মধ্যে আমি কতগুলো টার্ম পাবো, যে টার্ম গুলোকে দেখবি এক্ষুনি তোদের কনফিউশন, মানে এক্ষুনি এই মুহূর্তে দেখবি তোদের মধ্যে কঠিন হয়ে যাবে ব্যাপারগুলো। তোরা বল যে এটা তোদের হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপের প্রোগ্রামটা তোদের মোবাইলের মধ্যে স্টোর আছে, মানে মোবাইলের মেমোরির মধ্যে স্টোর আছে। এবার তুই সেই হোয়াটসঅ্যাপটাকে খুলবি। তাহলে আমরা সেই হোয়াটসঅ্যাপটাকে খোলার জন্য কি কি স্টেপ ফলো করি? প্রথমত হোয়াটসঅ্যাপের উপরে ট্যাপ করি, তাই তো? না করিস না? না মনে মনে ভাবলি হোয়াটসঅ্যাপ খুলে যায়? কি বল? হ্যাঁ স্যার। হোয়াটসঅ্যাপকে ট্যাপ করতে হয় তো? হ্যাঁ স্যার। যখনই আমরা হোয়াটসঅ্যাপকে ট্যাপ করি তখনই কি হয়? এই যে ইনস্ট্রাকশন গুলো আছে একটার পর একটা ইনস্ট্রাকশন এই রাস্তা দিয়ে বেরিয়ে এই রাস্তা ধরে
প্রথমত মাইক্রো প্রসেসরে চলে আসে। তারা স্টোর আছে মেমোরিতে। যখনই আমি হোয়াটসঅ্যাপটাকে খুলবো, মেমোরি কাজ করবে না কম্পিউটারের তোদের মোবাইলের প্রসেসর কাজ করবে? হোয়াটসঅ্যাপের উপরে যখন আমি ট্যাপ করব হোয়াটসঅ্যাপটাকে খোলার জন্য, বল মেমোরি কাজ করবে না তোদের মোবাইলের প্রসেসর কাজ করবে? প্রসেসর স্যার। প্রসেসর কাজ করবে, ঠিক। প্রসেসর কি করবে, এই যে অংশে হোয়াটসঅ্যাপের যে প্রোগ্রামটা স্টোর আছে, ও সেই প্রোগ্রামের মধ্যে অসংখ্য ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন গুলোকে একটার পর একটা ও এই রাস্তা ধরে নিয়ে আসবে মাইক্রো প্রসেসরের মধ্যে, অর্থাৎ প্রসেসরের মধ্যে। এই যে প্রথম ইনস্ট্রাকশনটা যখন আসলো এই রাস্তা বরাবর প্রসেসরের কাছে এসে পৌঁছালো, জাস্ট প্রথম ইনস্ট্রাকশনটা হোয়াটসঅ্যাপের প্রোগ্রামের জাস্ট প্রথম ইনস্ট্রাকশনটা যখন এই রাস্তা দিয়ে এসে প্রসেসরের কাছে পৌঁছালো, এই প্রথম ইনস্ট্রাকশনটা প্রসেসরের কাছে এসে পৌঁছানোর ঘটনাটাকে আমরা কি বলি বলতো? প্রথম ঘটনাটাকে বলি আমরা ফেচ অপারেশন। তাহলে যখনই আমি একটা প্রোগ্রামকে রান করব, তখনই আমাকে সেই প্রোগ্রামটার উপরে ট্যাপ করতে হবে। যেই আমি ট্যাপ করব, এটা ট্যাপ করার সিম্বল, ক্লিক করার সিম্বল এটা, যেই আমি প্রোগ্রামটাকে ট্যাপ করব, আমার ইনস্ট্রাকশন গুলো স্টেপ বাই স্টেপ, মানে 1 বাই 1 ইনস্ট্রাকশন গুলো কি হবে, এবার ইনস্ট্রাকশন গুলো আমার 1 বাই 1 রিচ টু দা মিউপিতে এসে রিচ করবে, ঠিক। এই যে যখন ইনস্ট্রাকশন গুলো 1 বাই 1 মিউপিতে এসে রিচ করলো, এরই মধ্যে থেকে যখনই ফার্স্ট ইনস্ট্রাকশনটা, যেই ফার্স্ট ইনস্ট্রাকশনটা মিউপিতে এসে রিচ করলো, সেই ওই জায়গার যে নামটা দেব এবার আমরা এই অপারেশনটার জন্য যে নামটা ব্যবহার করব, যেই একটা ইনস্ট্রাকশন এই রাস্তা বরাবর এসে মিউপিতে পৌঁছালো, জাস্ট মিউপিতে পৌঁছালো, মাইক্রো প্রসেসরে মানে প্রসেসরের মধ্যে এসে পৌঁছালো, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আমরা বলি ফেচ অপারেশন। এখন কে এসে পৌঁছালো, ইনস্ট্রাকশন এসে পৌঁছালো না অফ কোড এসে পৌঁছালো, বল? ইনস্ট্রাকশন এসে পৌঁছালো না ইনস্ট্রাকশনের অফ কোডটা এসে পৌঁছালো মিউপিতে? বল, বুঝে বল। ঠিক করে বুঝে বলবি কথাটা। বুঝতে পেরেছিস না আবার বলবো? আবার বলছি শোন, তোদের প্রত্যেকের মোবাইলে হোয়াটসঅ্যাপ স্টোর আছে। হোয়াটসঅ্যাপটা কোথায় স্টোর আছে? মেমোরির মধ্যে। হোয়াটসঅ্যাপটা কি জিনিস, প্রোগ্রাম না ডেটা? প্রোগ্রাম। প্রোগ্রাম মানে আমার সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ এটাকে যদি বলি আমি এখন হোয়াটসঅ্যাপের প্রোগ্রামটা, এই প্রথম গোলটা, তাহলে সেই প্রথম গোলের মধ্যে এটা হচ্ছে পুরো হোয়াটসঅ্যাপ প্রোগ্রামটা। সেই প্রথম গোলের মধ্যে যতগুলো লাইন তোরা দেখতে পাচ্ছিস, এই লাইনগুলো হচ্ছে আমার এক একটা ইনস্ট্রাকশন। যেই আমি হোয়াটসঅ্যাপকে ট্যাপ করলাম মোবাইলের স্ক্রিনের উপরে, সেই কি ঘটবে, হোয়াটসঅ্যাপটা খুলবে তো। কিন্তু হোয়াটসঅ্যাপটা যে খুলবে, সেই মোবাইলের মেমোরিটা খুলবে, মেমোরি থেকে খুলবে না মোবাইলের মাইক্রো প্রসেসর সেই কাজটা সম্পন্ন করবে? হোয়াটসঅ্যাপটা খোলার জন্য মোবাইলের মেমোরি সেই কাজটা সম্পন্ন করবে না মোবাইলের মধ্যে যে প্রসেসরটা আছে সেই প্রসেসর সেই কাজটা সম্পন্ন করবে?
সেই কাজটা সম্পন্ন করবে। এখন প্রসেসর সেই কাজটা কিভাবে সম্পন্ন করবে, হোয়াটসঅ্যাপের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ইনস্ট্রাকশন গুলোকে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা নিয়ে আসবে মাইক্রো প্রসেসরের মধ্যে। এবার সেই একটার পর একটা যে ইনস্ট্রাকশন গুলো আনবে, আমি এখন ধরছি একটা প্রথম ইনস্ট্রাকশন একটা আসছে এই রাস্তা দিয়ে, যে এসে মাইক্রো প্রসেসরে পৌঁছালো। এখন বল ভালো করে, যে মাইক্রো প্রসেসরের মধ্যে যে ইনস্ট্রাকশনটা এসে পৌঁছালো সেটা ইনস্ট্রাকশন আসলো না ইনস্ট্রাকশনের অপ কোড আসলো? মেমোরির মধ্যে কি ইনস্ট্রাকশন স্টোর আছে না ইনস্ট্রাকশন গুলো অপ কোড ফর্মে স্টোর আছে? ফর্মে স্টোর আছে। ইনস্ট্রাকশন থেকে অপ কোড কে তৈরি করেছে? অ্যাসেম্বলার। তাহলে ইনস্ট্রাকশনটা লিখেছিলাম আমি কম্পিউটার স্ক্রিনের উপরে, অ্যাসেম্বলার সফটওয়্যার সাহায্য নিয়ে আমি অপ কোড ফর্মে সেটাকে তৈরি করে সেইটা আমি মেমোরির মধ্যে স্টোর করে রেখেছি। এইবার যখনই আমি বলতে চাইছি একটা ইনস্ট্রাকশন আসছে, তার মানে একটা ইনস্ট্রাকশন যা আসছে অ্যাকচুয়ালি কে আসছে? ইনস্ট্রাকশন আসছে না ইনস্ট্রাকশনের অপ কোড আসছে? দেখ, ইনস্ট্রাকশনের অপ কোড আসছে। এই যে ঘটনাটা ঘটছে, প্রথম ইনস্ট্রাকশনের অপ কোডটা এসে যেই মিউপিতে বা মাইক্রো প্রসেসরে এসে পৌঁছালো, জাস্ট পৌঁছালো, এখন প্রথম ইনস্ট্রাকশন, এই ঘটনাটাকে বলি আমরা, এই ঘটনাটাকে বলি আমরা কি? অপ কোড ফেচ। নাম শুনেছিস? FETCH, আচ্ছা বানানটা ভুল লিখলাম, FETCH, অপ কোড ফেচ অপারেশন। এত বানান ভুল হয় কেন রে আমার? অপ কোড ফেচ অপারেশন। পরীক্ষায় কোশ্চেন আছে, হোয়াট ইজ অপ কোড ফেচ অপারেশন? আমি কি বলেছি, আমি পড়াবো কম, কিন্তু যেটুকু পড়াবো সেই জায়গা থেকে প্রচুর কোশ্চেন পাবি। তোদের মতন কলেজের টিচারদের মতন আমি প্রচুর গাদা গাদা জিনিস পড়াবো না, আমি খুবই কম পরিমাণ পড়াবো, কিন্তু সেই কম পরিমাণ পড়ানোর মধ্যে থেকে প্রচুর কোশ্চেন পেয়ে যাবি। তাহলে এখান থেকে কোশ্চেনটা তৈরি হলো প্রথমে, যে হোয়াট ইজ অপ কোড ফেচ অপারেশন। বেশ, এই অপ কোড ফেচ অপারেশন যখন ঘটলো, অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটলো বল এবার, এখানে কতটুকু কাজ সম্পন্ন করলো? মাইক্রো প্রসেসর কতটুকু কাজ সম্পন্ন করলো? জাস্ট মিউপিতে পৌঁছালো, পুরো প্রোগ্রামটা কি এসে পৌঁছালো? বল, পুরো প্রোগ্রামটা মানে হোয়াটসঅ্যাপের পুরো প্রোগ্রামটা কি মিউপিতে চলে আসলো, না শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন আসলো? শুধুমাত্র instruction। শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন আসলো। এখন যে ইনস্ট্রাকশনটা আসলো, মিউপি কি করবে সেই ইনস্ট্রাকশনটাকে নিয়ে? স্যার আউটপুটে পাঠাবে স্যার। আউটপুটে পাঠাবে। এখন সেটা যদি আউটপুটে পাঠাই, তাহলে আউটপুটে আদৌ পাঠাতে হবে না পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে, সেটাও তো মিউপিকে বুঝতে হবে। এখন সেই ইনস্ট্রাকশনটা এসে আমাকে যোগ করতে বললো না বিয়োগ করতে বলেছে না গুণ করতে বলেছে না ভাগ করতে বলেছে, সেটাও তো মিউপিকে বুঝতে হবে আগে। আমি যদি এখন 2 এর সাথে 2 যোগ করতে চাই তবেই তো 4 পাবো। আমি যদি 2 এর সাথে 2 কে বিয়োগ করতে চাই তাহলে তো রেজাল্ট 0 হবে।
আবার 2 এর সাথে 2 কে যদি গুণ করতে চাই তাহলে তো আমার 4 পাবো, আবার 2 এর সাথে যদি 2 কে ভাগ করতে চাই তাহলে তো 1 পাবো। তাহলে আউটপুটে কি পাঠাবো এখন আমি? তুই বললি সেটাকে নিয়ে এবার আউটপুটে পাঠিয়ে দেবে। তাহলে আউটপুটে কি পাঠাবে? ও 4 এর সংখ্যাটা পাঠাবে, না 0টা পাঠাবে, না 4 পাঠাবে, না 1 পাঠাবে? দুটোই তো একই, সবই তো একই জায়গা, 2 আর 2। তোর হাতে কেউ একটা তোকে মিষ্টি দিল, কেউ এসে তোর হাতে একটা মিষ্টি দিয়ে চলে গেল, তুই সেটাকে ফেলে দিবি না খাবি না অন্য কাউরি হাতে দিয়ে দিবি, তোকে সেটা তো বুঝতে হবে। তুই তোকে তো বুঝতে গেলে তোর মাথার ব্রেনটাকে খাটাতে হবে, তাই নয়? হবে কি হবে না? হ্যাঁ স্যার। যে তোর ব্রেনটাকে খাটিয়ে যখন তুই দেখবি যে না এটা মিষ্টি, তাহলে তুই তখন কি ভাবি যে না এটা আমাকেই খেতে দিল। কিন্তু সেটা যদি ইট হয় তাহলে তুই কি করবি? কোথাও একটা রেখে দিবি বা তুই কাউকে দিয়ে দিবি যার ইটের প্রয়োজন। কিন্তু সেটা যদি আবার কাউকে পয়সা হয় তাহলে তুই আবার সেটা নিয়ে ভাববি যে পকেটে ভরবি না অন্য কাউকে ধার দিবি না অন্য কাউকে দিতে দিল, সেটাও তোকে ভাবতে হবে। তার মানে ইনস্ট্রাকশনটা অর্থাৎ অপারেশনাল কোডটা যখনই এসে পৌঁছালো তখনই তো এবার মাইক্রো প্রসেসরকে ভাবতে হবে, বুঝতে হবে, মানে চিনতে হবে। মাইক্রো প্রসেসরকে তো চিনতে হবে যে আমার কাছে কি এসে পৌঁছালো, তাই নয়? এই অপারেশনাল কোডটা যখন মাইক্রো প্রসেসরে এসে কাছে পৌঁছায়, দ্বিতীয় কাজ যেটা সম্পন্ন হয়, আমার প্রথম কাজটা যেটা সম্পন্ন হলো সেটা অপকোড ফেচ অপারেশন, অর্থাৎ মেমোরি থেকে প্রথম ইনস্ট্রাকশনটা অর্থাৎ অপারেশনাল কোডটা, এই প্রথম ইনস্ট্রাকশনের অপারেশনাল কোডটা এসে পৌঁছালো, এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি হবে? মিউপি সেই অপারেশনাল কোডটাকে নিয়ে এবার দেখবে যে আমার কাছে কি এলো, আমার কাছে কি এসে পৌঁছালো। এই মিউপি যে দেখবে যে আমার কাছে কি এসে পৌঁছালো, এই ঘটনাটাকে বলি আমরা ডিকোড। এই ঘটনাটাকে বলি আমরা ডিকোড। অর্থাৎ ডিকোড কথার অর্থটা হচ্ছে অপারেশনাল কোডটা যখন মিউপিতে রিচ করলো, মিউপি ওই ডিকোড অপারেশনটাকে ঘটিয়ে মিউপি অর্থাৎ মাইক্রো প্রসেসর বুঝবে যে অ্যাকচুয়ালি এই অপারেশনাল কোডটার মধ্যে কি আছে। যেই মাইক্রো প্রসেসর বুঝতে পারবে যে এই অপারেশনাল কোডটার মধ্যে এই জিনিসটা আছে, যে আমাকে যোগ করতে বলেছে কি গুণ করতে বলেছে না ভাগ করতে বলেছে, যখনই মাইক্রো প্রসেসর বুঝতে পারবে, দিয়ে যখনই সেই কাজটাকে সম্পন্ন করবে, সম্পন্ন করাটাকে বলি আমরা এক্সিকিউট করা। সেটাকে বলি আমরা এক্সিকিউট করা। তাহলে কি ঘটলো? প্রথমত একটা ইনস্ট্রাকশনের জন্য যখন ট্যাপ করছি হোয়াটসঅ্যাপটাকে, হোয়াটসঅ্যাপের প্রোগ্রামের প্রথম ইনস্ট্রাকশনটা অপারেশনাল কোড ফর্মে স্টোর আছে, যে অপারেশনাল কোডটা মিউপিতে এসে পৌঁছালো। মিউপি সেটাকে দেখলো, বুঝলো, জানলো যে আমাকে কি বলেছে। মিউপি অর্থাৎ মাইক্রো প্রসেসর সেই কাজটাকে সম্পন্ন করলো। যতক্ষণ এই ঘটনাটা ঘটলো ততক্ষণ দেখ দ্বিতীয় ইনস্ট্রাকশনটা কিন্তু আসেনি এখনো, প্রথম ইনস্ট্রাকশনটার উপরই কাজ চলছে। এই প্রথম যে একটা ইনস্ট্রাকশনটা এলো, এই একটা ইনস্ট্রাকশন আসার পরে মানে আসা থেকে শুরু করে কাজ করা পর্যন্ত আমার অ্যাকচুয়ালি তিনটে ঘটনা ঘটলো।
যার একটা ঘটনা হচ্ছে অপারেশনাল ফেজ বা অপকোড ফেজ, দুই নম্বরটা হচ্ছে আমার ডিকোড, আর তিন এই তিনটে অপারেশনকে একত্রিত ভাবে আমরা যেটা বলি সেটা কি বলি, সেটাকে এটাকে বলি আমরা ইনস্ট্রাকশন সাইকেল। সেইটাকে বলি আমরা ইনস্ট্রাকশন সাইকেল। তাহলে বল, এই যে একটা ইনস্ট্রাকশনের পিছনে তিনটে ঘটনা ঘটলো, ঠিক পরবর্তী ইনস্ট্রাকশনটা যখনই আসবে মানে আবার অপকোড ফেচ হবে, আবার ডিকোড হবে, আবার এক্সিকিউট হবে, আবার পরবর্তী অপারেশন ইনস্ট্রাকশনটা আবার অপকোড ফর্মে আসবে, ডিকোড হবে, এক্সিকিউট হবে। অর্থাৎ প্রত্যেকটা ইনস্ট্রাকশনের করেসপন্ডিং একটা করে ইনস্ট্রাকশন সাইকেল হবে। হবে কি হবে না বল? বল হবে কি হবে না? মাথায় ঢুকছে না ঢুকছে না বল, সেটাও বল। রেসপন্স দে একটু রে। হ্যাঁ স্যার। তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের করেসপন্ডিং একটা করে ইনস্ট্রাকশন সাইকেল হবে, যে ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে থাকবে অপকোড ফেচ অপারেশন, ডিকোড অপারেশন, দেন এক্সিকিউট অপারেশন। তাহলে একটা হোয়াটসঅ্যাপের প্রোগ্রাম তো আমার এই 10-12টা লাইন নিয়ে থাকে না। একটা হোয়াটসঅ্যাপের প্রোগ্রাম নাই নাই করে ধরে নে 10 লক্ষ 15 লক্ষ এরকম ইনস্ট্রাকশন থাকে। একটা হোয়াটসঅ্যাপের প্রোগ্রামের মধ্যে এইরকম ইনস্ট্রাকশন 10 থেকে 15 লক্ষ থাকে। তাহলে এই 10 থেকে 15 লক্ষ বার কাজ আমাকে তো করতে হবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা করে যেতে হবে। যখনই একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ইনস্ট্রাকশন আসবে, অপকোড ফেচ হবে, ডিকোড হবে, এক্সিকিউট হবে, আবার অপারেশন কোড আসবে, ফেচ হবে, ডিকোড হবে, এক্সিকিউট হবে। এই করতে করতে যতক্ষণ না লাস্ট ইনস্ট্রাকশনটা এসে পৌঁছাবে, ফেচ হবে, ডিকোড হবে, এক্সিকিউট হবে, ততক্ষণ কিন্তু হোয়াটসঅ্যাপটা খোলে না। যেই লাস্ট ইনস্ট্রাকশনটা এসে ফেচ হবে, ডিকোড হবে, এক্সিকিউট হবে, দেন তোদের কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে হোয়াটসঅ্যাপটা ভেসে ওঠে। তাহলে এই যে যতক্ষণ এইরকম ঘটনা ঘটছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ওপরে আমার আবার তিনটে করে কাজ সম্পন্ন হচ্ছে, মানে আবার একটা করে ইনস্ট্রাকশন সাইকেল সম্পন্ন হচ্ছে, এই সম্পন্ন হতে কি সময় লাগে না? এই ইনস্ট্রাকশন সাইকেলে তো প্রত্যেকটা সময় লাগছে, সময় লাগবে না বল? আসবে, দেখবে, জানবে, চিনবে, কাজ করবে, আবার আসবে, দেখবে, চিনবে, জানবে, কাজ করবে। এরকম করতে করতে 15 লক্ষটা যদি ইনস্ট্রাকশন থাকে, 15 লক্ষ বার এরকম ঘটনা ঘটতে কি সময় লাগবে না? তাহলে সেই যদি থাকে, আমি তো কম্পিউটার মোবাইলে হোয়াটসঅ্যাপটাকে ট্যাপ করা মাত্রই তো খুলে যাই। কি করে খোলে? কি করে খোলে বল? তাহলে ট্যাপ করা মাত্রই যে খুলে যাচ্ছে সাথে সাথে, আর আমরা দেখতে পাচ্ছি যে এক একটা ঘটনা ঘটতে এতটা সময় লাগছে, তাহলে কি করে ট্যাপ করা মাত্রই সাথে সাথে হোয়াটসঅ্যাপটা খুলে যাচ্ছে? এখানেই আছে প্রসেসর স্পিড, এখানেই ঘটনাটা ঘটে, প্রসেসর স্পিড। বল, তোরা যখন মোবাইল কিনিস নতুন, তখন প্রসেসরের স্পিডটা তোরা চেক করিস, দেখিস না দেখিস না?
দেখেছিস নিশ্চয় যে প্রসেসরের স্পিড কত সবকিছু দেখি তো কিনিস বল কিনেছিস কি কিনিস না বল তাহলে মান প্রসেসরের স্পিড কত থাকে মোবাইলে বল একটা ভ্যালু বল তোরা যে নর্মালি যে ফোনগুলো ব্যবহার করিস মানে 15-20 হাজার টাকার রেঞ্জের মধ্যে যে ফোনগুলোতে প্রসেসরের স্পিড সাধারণত কত থাকে থাকে এটা 2 GHz থাকে না কি 1.8 কি 2 কি 2.2 GHz এইরকম রেঞ্জে থাকে না এরকম রেঞ্জে তোরা কিনতে চাস না তাহলে এই যে হার্জ কথাটা আছে হার্জ মানে এটা কি ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক আমরা জেনারেলি এসিতে যখন পড়েছি কম্পাঙ্ক কি দেখেছি যে এখান থেকে শুরু হলো এখানে শেষ হলো তার মানে একটা কাজ আমি এখান থেকে শুরু করলাম আর সেই কাজটা গিয়ে এখানে শেষ করলাম তাহলে এটা কি তো বলেছে একটা ফ্রিকোয়েন্সি তাহলে এই যে ইনস্ট্রাকশন সাইকেল যেটা তৈরি হচ্ছে সেই ইনস্ট্রাকশন সাইকেলটার মধ্যে কি কি ঘটনা ঘটছে ফেচ আছে ডিকোড আছে এক্সিকিউট আছে তার মানে ইনস্ট্রাকশনটা এখান থেকে ফেচ হলো ডিকোড হলো এক্সিকিউট হলো মানে একটা কাজ সম্পন্ন হলো মানে একটা ফ্রিকোয়েন্সি কমপ্লিট হলো আবার পরেরটা আসছে আবার তারপরেরটা আসছে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আসছে এরকম করে এক একটা ফ্রিকোয়েন্সি কমপ্লিট হচ্ছে মানে এক একটা ইনস্ট্রাকশন সাইকেল কমপ্লিট হচ্ছে মানে আবার এক একটা ফ্রিকোয়েন্সি কমপ্লিট হচ্ছে তাহলে 2 GHz কথার অর্থটা কি অ্যাকচুয়ালি এক সেকেন্ডে কতবার বল 2 GHz এই কথাটা মানে এক সেকেন্ডে কতবার বল এটা এটা খুব দরকার এই হিসাবটা তোদের খুব দরকার এখানে 2 GHz কথার অর্থটা বল এক সেকেন্ডে কত এই গিগা মেগা মেগা গিগা টেরা এই যে হিসেবগুলো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল হিসেব আর আমাদের ইন্ডিয়ান হিসেবটা কি হাজার লাখ কোটি এসব হিসেব কিন্তু ইন্টারন্যাশনাল হিসেবটা হচ্ছে কিসে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এইসবে তাহলে প্রথমে থাকে ইউনিট মানে এক তারপরে পাই আমরা 10 তারপরে পাই আমরা কি 100 তারপরেরটাকে বলি আমরা 1000 তারপরে আমরা 10,000 তারপরে যেটা পাই সেটাকে বলি আমরা কি বলি বল 1 লক্ষ 1 লক্ষকে আমরা বলি 1 মিলিয়ন না সরি ভুল বললাম লক্ষ মানে 1 লক্ষ মানে 100,000 এই 1 লক্ষের পরে যেটা 10 লাখ সেটাকে বলি আমরা 1 মিলিয়ন কই গো আছো ডাকছে শুনতে পাও না তাহলে এটাকে বলি আমরা 1 মিলিয়ন ঠিক এরকম করে 10 মিলিয়ন তারপরে 100 মিলিয়ন তারপরে যেটা পাই সেটাকে বলি আমরা বিলিয়ন ঠিক এইরকম করে 10 বিলিয়ন 100 বিলিয়ন তারপরে যেটা পাই সেটাকে বলি আমরা ট্রিলিয়ন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিসেব এই যেটা মিলিয়ন সেখান থেকে আমাদের এসছে মেগা আর যেটা বিলিয়ন সেখান থেকে এসছে আমাদের গিগা তাহলে অ্যাকচুয়ালি 1 গিগা মানে কত ফ্রিকোয়েন্সি বল 1 গিগা মানে কত ইন্ডিয়ান হিসাবে 1 গিগা কথার অর্থটা ইন্ডিয়ান হিসেবে কত কত লাখ বল কত লাখ না কত কোটি বল
স্যার 10⁻6 মিলিয়ন মানে কত? 10⁻6। ভালো করে দেখ, এইখানে কত আসছে? 10⁵ এখানেই তো চলে আসছে 10⁵। তার মধ্যে এখানে এই জায়গাতে মিলিয়ন মানে 10⁵, মিলিয়নে 10⁷, 10⁸, বিলিয়ন মানে 10 বিলিয়ন মানে 10⁹। তার মানে 1 গিগা মানে হচ্ছে 10⁹ হার্জ। আমি যদি 1 গিগা হার্জ বলি তাহলে 10⁹ হার্জ। তাহলে 2 গিগা হার্জ মানে 2 ইন্টু 10⁹ মানে 2 এর পরে 9 খানা শূন্য। 2 3 4 5 6 7 8 9 এত হার্জ। কত সময়ে? 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ড সময়ে যদি একটা প্রসেসর এতবার কাজ করতে পারে, তাহলে এতবার মানে কত লক্ষ হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানেই লাখ পুজে গেল। তার মানে 2000 লক্ষ, লক্ষ নিযুত কোটি মানে 20 কোটি। 1 সেকেন্ডে যদি 20 কোটি বার কাজ করতে পারে একটা প্রসেসর, 1 সেকেন্ডের মধ্যে যদি 20 কোটি বার কাজ করতে পারে, 20 কোটি বার, আর সেখানে যদি আমার একটা হোয়াটসঅ্যাপের প্রোগ্রামে 15 লক্ষ ইনস্ট্রাকশন থাকে, তাহলে সেই 15 লক্ষ ইনস্ট্রাকশন কাজ করতে তো হাফ সেকেন্ডও লাগবে না, কি 1 সেকেন্ডের 1/4 সময়ও লাগবে না। যে কারণে আমরা দেখতে পাই হোয়াটসঅ্যাপকে ট্যাপ করার সাথে সাথেই হোয়াটসঅ্যাপটা খুলে গেল। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটলো বুঝতে পারছিস তো? বল, বুঝতে পারলি না পারলি না? তাহলে এই যে ঘটনাটা ঘটলো, আমার একটা মেমোরি থেকে ইনস্ট্রাকশন প্রোগ্রামটা যখন আমি রান করছি, একটা মেমোরি থেকে যখন ইনস্ট্রাকশনটা আছে, মেমোরির মধ্যে ইনস্ট্রাকশন গুলো কোন ভাষাতে স্টোর আছে? কোন ফর্মে স্টোর আছে? লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে, না অপকোড ফর্মে? সেই অপকোডটা যখনই আমার মাইক্রো প্রসেসরে এসে পৌঁছাচ্ছে, পৌঁছানোটাকে বলছি আমরা অপকোড ফেচ অপারেশন। মাইক্রো প্রসেসর তারপরে কি করছে? সেটাকে বুঝছে, চিনছে, জানছে, মানে সেটাকে বলছে ডিকোড অপারেশন। এবার যে কাজটা সম্পন্ন করতে বলেছে সেই কাজটা যখন সম্পন্ন করছে মাইক্রো প্রসেসর, সেটাকে বলছে আমরা এক্সিকিউট অপারেশন। এইবার এই মাইক্রো প্রসেসর এই 1010 মাধ্যমে কি করে বুঝবে যে আমাকে অ্যাকচুয়ালি কি করতে বলেছে? তার জন্য ধরে নে, তোরা দেখ ডিমার্কস পড়েছিলিস, ডিমার্কস পড়েছিলিস ডিজিটালে। তাহলে আমার কাছে একটা ধর ডিমার্কস আছে বা ডিকোডার আছে। তোরা দেখ ডিকোড, এনকোডার, ডিকোডারও ছিল তোদের কাছে। আমার কাছে ধর একটা 2:4 ডিকোডার আছে। যে 2:4 ডিকোডার মানে যার ইনপুট হবে 2টো লাইন আর আউটপুট হবে 4টে লাইন। এখন যদি ইনপুটে থাকে 0, এই ইনপুটেও যদি 0 আসে, এই ইনপুটেও যদি 0 আসে, তাহলে ধরে নে এই জায়গাতে পাবো আমি, এই লাইনটার উপরে পাবো 0 0। যদি ইনপুটে 0, ইনপুটে 1, এই ইনপুটে 0 আর এই ইনপুটে 1 থাকে, তাহলে এইটাতে পাবো আমি 1 0, তো 0 1। এটা তো যদি 1, এটা তো যদি 0 হয়, তাহলে সেটা পেলাম আমি 0 1। যদি এটা তো 1 থাকে, এটা তো 1 থাকে, তাহলে পেলাম আমি এটাতে 1 1।
তাহলে দেখ, ইনপুটে আমার দুটো লাইন দরকার, সেই দুটো লাইনের মধ্যে আমার হয় 0 আসতে পারে 1ও আসতে পারে। তাহলে এই লাইনের মধ্যে যদি 0 0 আসে, তাহলে ডিকোডার ধর এই লাইনটাকে অ্যাক্টিভেট করবে। যদি এই লাইনের উপরে 1 0 আসে, তাহলে ডিকোডার এই লাইনটাকে অ্যাক্টিভেট করবে। যদি এইদিকে 1 0 0 1 আসে, তাহলে ডিকোডার এই লাইনটাকে অ্যাক্টিভেট করবে। কিন্তু যদি এই দুটো লাইনের মধ্যে দুটোতেই 1 আসে, তাহলে ডিকোডার এই লাইনটাকে অ্যাক্টিভেট করবে। এইবার এই লাইনটা ধর আছে যোগ করার জন্যে, এই লাইনটা ধর আছে বিয়োগ করার জন্যে, এই লাইনটা আছে গুণ করার জন্যে, আর এই লাইনটা আছে ভাগ করার জন্য। এগুলো সব মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে সার্কিটগুলো। তাহলে যখনই ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরের মধ্যে ঢুকছে, অপকোডটা অ্যাকচুয়ালি কি ঢুকছে, অপকোডটা ঢুকছে, তো মানে এই ফর্মটা ঢুকছে, তো 1010 এর মধ্যে ঢুকছে। তো তাহলে এখানে তো অনেকগুলো 1010 নিয়েছি। যদি আমি দুটো বিটের চিন্তা করি সহজ ভাষাতে বোঝার জন্য, তাহলে দেখ দুটো বিটের মধ্যে যদি এই দুটো লাইন দিয়ে 0 0 ঢোকে, তাহলে মাইক্রোপ্রসেসর এই কাজটা করবে। তাহলে এই দিকে রাস্তাতে কি কাজটা করার জন্য বলা আছে, যোগ করার জন্য। মাইক্রোপ্রসেসর তখন যোগ করবে। অর্থাৎ যদি মেমোরি থেকে এই রাস্তা দিয়ে 0 0 এসে পৌঁছায় মাইক্রোপ্রসেসরের কাছে, তার মানে মাইক্রোপ্রসেসর বুঝবে যে আমাকে যোগ সম্পন্ন করতে হবে। বোঝা গেল জায়গাটা? এইভাবে ডিকোড করা হয়। ডিকোড করার জন্য দরকার পড়ে আমার ডিকোডার। তাহলে ডিকোডার সার্কিটও মাইক্রোপ্রসেসরের ভেতরেই থাকে। এবার যদি রাস্তাতে কখনো ধর এই রাস্তা দিয়ে দুটোই 1 এসে পৌঁছালো মাইক্রোপ্রসেসরের কাছে, দুটোই 1 এসে পৌঁছালো। তাহলে দুটোই যখন 1 এসে পৌঁছালো, প্রসেসর সেই দুটো 1 কে ডিকোডারে ফেলে দেবে, যে দেখো আমার কাছে কি এসছে বলে। ডিকোডারে যখন ফেলে দিবে দুটো 1 কে, ডিকোডার দেখছে দুটো 1ই যখন এই রাস্তা দিয়ে ফেলে দিল, ডিকোডার দেখছে আমার এই লাইনটা অ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে এই লাইনটা আমাকে ভাগ করতে বলেছে, তাহলে মাইক্রোপ্রসেসর বুঝে গেল আমাকে ভাগ করার কথা বলেছে। ঠিক মাইক্রোপ্রসেসর ডিকোডারের মাধ্যমে এইভাবে যখনই একটা কোড এসে মাইক্রোপ্রসেসর অফ কোড এসে যখন অফ কোড মানে তো একটা কোড, সেখানে কি লেখা আছে বুঝতে হবে তো। তাহলে যখনই একটা কোড এসে পৌঁছালো মাইক্রোপ্রসেসরের মধ্যে, মাইক্রোপ্রসেসর সেটাকে ডিকোডারে ফেলে দেবে। ডিকোডারের সাহায্য নিয়ে মাইক্রোপ্রসেসর বুঝে নেবে যে আমাকে অ্যাকচুয়ালি কি করতে বলেছে। তাহলে সেই ডিকোড জিনিসটাকে মাইক্রোপ্রসেসর কিন্তু সর্বদা ডিকোডারের সার্কিটের সাহায্য নিয়ে সম্পন্ন করে, যে ডিকোডারটা মাইক্রোপ্রসেসরের ভেতরেই লুকানো থাকে, ভেতরেই সার্কিট হিসেবে করা থাকে। তাহলে এই ডিকোডারের সাহায্য নিয়ে কিভাবে ডিকোড করলো বুঝতে পারলি তো। তাহলে এই যে ডিকোডটা যখনই করে দিল ডিকোডার, তাহলে সেই ডিকোডার থেকে বুঝে গেল যে আমার কি করতে হবে। মাইক্রোপ্রসেসর সেই কাজটাকে সম্পন্ন করবে। যদি আমি 2 এ 2 যোগ করতে বলি, তাহলে 2 এ 2 যোগ করবে। আমি যদি 2 এ 2 যোগ করতে বলি, তাহলে মাইক্রোপ্রসেসর এখন সেই 2 এ 2 যোগ করবে, যোগ করে রেজাল্টটাকে আউটপুটে পাঠিয়ে দেবে ডিসপ্লেতে। যখনই ক্যালকুলেটরে আমি 2 + 2 টিপছি, তখন 4 পেয়ে যাচ্ছি। তার মানে এটা একটা ইনস্ট্রাকশন, এই যোগের যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটাই মাইক্রোপ্রসেসরে ঢুকেছে। আমি এটাকে বাইরে থেকে ইনপুট দিয়েছি, এটাকেও বাইরে থেকে ইনপুট দিয়েছি। মাইক্রোপ্রসেসরের ভেতরে প্রোগ্রামিং থেকে এই ইনস্ট্রাকশনটা নিয়ে নিয়েছে, যে 2 আর 2 যোগ করে আমাকে আউটপুটে রেজাল্ট দিয়ে দিল 4। বুঝতে পারলি ব্যাপারটা? ক্লিয়ার হলো? ক্লিয়ার হচ্ছে নাকি বল? ক্লিয়ার?
এইবার তোরা দেখ মাইক্রো প্রসেসরের প্রোগ্রামিং তো কলেজে নিশ্চয়ই করাচ্ছে নাকি? মাইক্রো প্রসেসরের প্রোগ্রামিং তো কলেজে করিয়েছে না করায়নি বল? তাহলে সেই প্রোগ্রামিং করতে গিয়ে কখনো তোরা কোনো সংখ্যা দেখেছিস যে এইরকম ভাবে লিখেছে ধর 23 হেক্সাডেসিমাল, 32 হেক্সাডেসিমাল, FF হেক্সাডেসিমাল, এরকম করে কখনো সংখ্যা লিখেছে?